স্বাধীনতা দিবসের দিন কর্ণধারে গুন্ডাদের হাত থেকে তার সন্তানদের বাঁচালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখি অসুস্থ শিবপ্রসাদ ওরফে পরশুরাম হসপিটালে বেডে শুয়ে আছে। মায়া এবং বলরাম সেখানে উপস্থিত। লাড্ডু কান্না করতে করতে তার বাবাকে বলে, জানো বাবা, আমার স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। আমি সেই অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। সবার মা বাবা সেখানে আসবে। তুমি কি আমার সাথে যাবে না? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর আমার সাথে স্কুলে যাবে না? তুমি তো আমার পরশুরাম পা, তুমি এভাবে বেডে শুয়ে থাকতে পারো না। লাড্ডুর কান্না দেখে বলরাম মায়াকে বলে লাড্ডুকে নিয়ে যেতে। তখন মায়া লাড্ডুকে বাইরে নিয়ে যায়। এরপর শিবপ্রসাদ বলরামকে বলে, আমি নিশ্চিত স্কুলের ওই অনুষ্ঠানের দিন কর্ণ চ্যাটার্জি বাচ্চাদের উপর আক্রমণ করতে পারে। তুই অ্যাম্বুলেন্স রেডি কর আর পুরো স্কুল সিকিউরিটি দিয়ে ঘিরে ফেল। বলরাম তখন অবাক হয়ে বলে, কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স কেন আনবো? শিবপ্রসাদ বলে, কর্ণ চ্যাটার্জি ভাববে যদি বাচ্চাদের কিডন্যাপ করা হয় তাহলে নিশ্চয়ই পরশুরাম সেখানে আসবে, তাই আমাকে স্কুলে যেতে হবে। বলরাম বলে, তুই কি পাগল হয়ে গেছিস? তোর শরীরে দুটো গুলি লেগেছে, এই অবস্থায় তুই স্কুলে কিভাবে যাবি? শিবপ্রসাদ হেসে বলে, হসপিটালের বাইরে ধাপা বিক্রি হচ্ছে, তুই আমার জন্য একবার কিনে নিয়ে আয়। এইদিকে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি তার লোকদের বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে যে অনুষ্ঠান হবে সেখানে আমাদের বাচ্চাদের উপর আক্রমণ চালাতে হবে। আমি দেখতে চাই পরশুরাম কিভাবে সামলায়। হসপিটালে শিবপ্রসাদ আর স্কুলের গেটে পরশুরাম, এরা কি একই মানুষ নাকি ভিন্ন? লাড্ডু স্কুলে যাওয়ার আগেই আমার লোকেরা পুরো স্কুল ঘিরে রাখবে, ও ঢুকলেই তাকে তুলে নিবে। অন্যদিকে হসপিটালে শিবপ্রসাদ বলরামকে বলে, আমি শতভাগ নিশ্চিত কর্ণ চ্যাটার্জি স্কুলে আক্রমণ করবে। সে ভেবে নিবে শিবপ্রসাদ হসপিটালে শুয়ে আছে আর পরশুরাম স্কুলে হাজির। বলরাম আবারও প্রশ্ন করে, এই শরীরে তুই ওখানে যাবি কিভাবে? শিবপ্রসাদ বলে, আগে বউ সন্তান, তারপর পরশুরাম, আগে আমার সন্তানদের বাঁচাতে হবে। বলরাম কিছু না বলেই পরশুরামকে ডাপা খাইয়ে দেয় এবং বলে, ডাক্তার তোকে এগুলো খেতে নিষেধ করেছে, কিন্তু তারপরও আমি তোকে এটা দিচ্ছি। শিবপ্রসাদ হেসে উত্তর দেয়, মাই ডিয়ার ফ্রেন্ড, আমাকে সুস্থ হতেই হবে, আমার সন্তানদের রক্ষা করতে হবে। এরপর দৃশ্য যায় টটিনির বাড়িতে। সেখানে টটিনি, লাড্ডু আর পিকলু উপস্থিত। টটিনি খুব কান্না করতে থাকে এবং শিবপ্রসাদের সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। পিকু তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতে থাকে। অন্যদিকে লাড্ডু তার পরশুরাম পায়ের কথাগুলো মনে করে কান্না করে। কিছুক্ষণ পর লাড্ডু পিকুর কাছে গিয়ে তার মায়ের চোখে জল মুছে দেয় আর বলে, তুমি এভাবে কান্না করো না, দেখবে পা ঠিক হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যায় কর্ণ চ্যাটার্জি টটিনিকে ফোন করে বলছে, তুমি ভেবো না, আমি তোমার পাশে আছি। আমি আরাধ্যা আর কবিরকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম যাতে এই সময় তোমাদের পাশে থাকে। শিবপ্রসাদ খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, তাকে দুটো গুলি করা হয়েছে, তার তদন্ত আমি বের করব। তুমি জানো না টটিনি, আমার হাত কত লম্বা। তখন টটিনি রেগে গিয়ে বলে, আপনি কি মঞ্চে অভিনয় করছেন? আপনার এসব নাটক বন্ধ করুন। আপনার ব্যবসাগুলো ছেড়ে দিয়ে যদি আপনি অভিনয় জগতে আসতেন তাহলে অনেক উন্নতি হতো। আমাকে দেখে কি বোকা মনে হচ্ছে? আমার স্বামীর এই অবস্থার জন্য কার হাত আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তবে বেশি চিন্তা করবেন না, পাশে যে আইসক্রিমওয়ালাটা ছিল তাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। সেটা করেছে আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। প্রিন্সিপালের কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ চমকে যায়। তখন টটিনি দৃঢ়ভাবে বলে, আমি আপনাকে দেখিয়ে দিব আমি কি করতে পারি। আমার স্বামী ঠিকই সুস্থ হয়ে ফিরবে, কিন্তু আমি আপনাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে কোর্টে নিয়ে যাব। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।